উপদেষ্টারা এক একজন আমরা শুনতেও পাচ্ছি তারা সেফ এক্সিট নেয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সারা দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হয়েছে পলায়ন। আপনাদের কপালে পালানো জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না, আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন। রাজনৈতিক পরিচয়, জুলাইয়ের পরিচয়ের বাইরেও যদি বলি, দুজন ভিকটিম বসে আছেন, তাদের বক্তব্য থেকে কিন্তু একটা কথা স্পষ্টভাবে পরিষ্কার, বাংলাদেশ একটি পুলিশি স্টেট হয়ে উঠছে। এখানে রাজনীতিবিদ কম, এখানে সরকার কম, এইখানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থারাই সরকারের থেকে বড় সরকার হয়ে উঠেছে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। একটা রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা, একটা রাষ্ট্র চালাবে সরকার, একটা রাষ্ট্র চালাবে জনগণের সার্বভৌম ক্ষমতা। পুলিশকে সার্বভৌম বানানো, গোয়েন্দা সংস্থাকে সার্বভৌম বানানো, বিভিন্ন সোকল ডিপ স্টেটকে সার্বভৌম বানানো, বিভিন্ন ধরনের এজেন্সি এম্বাসিকে সার্বভৌম বানানো, এই ধরনের কার্যক্রমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। দেখুন, আজকে জুলাইকে বিভিন্নভাবে ভিলিফাই করা হচ্ছে। জুলাই যোদ্ধা হওয়া যেন এক ধরনের অপরাধ। গতকালকে একটা নিউজ দেখলাম, একটা ছেলের সাথে একজন টিটি খারাপ ব্যবহার করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ট্রেনের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে, অনেক সময় টিকিট ছাড়া শর্ট ডিস্টেন্সে ছেলেমেয়েরা যায়, ইসে যায়। আমরা অবশ্যই বলি যে এদেরকে শাস্তির আওতায় আনা হোক, তবে নির্দিষ্ট নিয়ম মেনে, যেটা আসলে বাংলাদেশের আইনে আছে। সেই ছেলেটাকে যখন টিটি মামলা দিল, শাস্তি দিল, সেই ছেলেটা হলো গিয়ে এখানে প্রতিবাদ জানালো যে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে বা করা হয়েছে। এই ছোট্ট একটা ঘটনা, এই ধরনের ঘটনা হরহামেশা বাংলাদেশে ঘটে না। বাংলাদেশের কোন লোকাল ট্রেনে নাই যে ট্রেনের ভিতরে এরকম 20টা ঘটনা প্রত্যেকটা ট্রিপে ঘটে না। সেইখানে নিউজ করা হলো কি, ছাত্র পরিচয়ের টিটির সাথে হলো গিয়ে অসদাচরণ। টিটিকে কি বলা হয়েছে, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা কেন ভাড়া দিতে যাব। এই যে মিডিয়া ন্যারেটিভ, আপনারা ফ্রেমিং এর জিনিসটা একবার দেখেন। বাংলাদেশে যারাই লোকাল ট্রেনে ট্রাভেল করেন, যারাই করেন, তারা জানেন এরকম 10টা 20টা ঘটনা প্রত্যেকটা বগিতে ঘটে। এইরকম একটা ঘটনাকেও জুলাইকে ভিকটিমাইজ করার জন্য, জুলাইকে হলো গিয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য এই ধরনের ন্যারেটিভ সেট করা হচ্ছে, এবং মেইনস্ট্রিম অনেকগুলো মিডিয়া এই ধরনের ন্যারেটিভ সেট করছে। আমরা সন্দেহ করি মিডিয়ার ভিতরে ফ্যাসিবাদের কিছু দোসর ঘাপটি মেরে বসে আছে, যারা আওয়ামী লীগের ফান্ডিং এ এই ধরনের অপচেষ্টা করছে। প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা বলতে চাই, আহ্বান জানাতে চাই, এবং সাংবাদিক ভাইরা, আপনারা যারা জুলাইয়ে আপনাদের জানের মায়া ত্যাগ করে আমাদের সংবাদগুলো সংগ্রহ করেছেন, প্রচার করেছেন, আপনাদেরকে বলছি, এই ফ্যাসিস্ট এনাবেলারদেরকে আপনারা আপনাদের মিডিয়া হাউস থেকে বের করে দেওয়ার জন্য অবিলম্বে প্রেসার দিন, প্রেসারাইজ করুন। লড়াই শুধুমাত্র রাজপথে না, প্রত্যেকটা মিডিয়া হাউসে থেকেও লড়াই আমাদের জারি রাখতে হবে। দেখুন, এই মেহেদিরা, এই সুরভীরা, এই যুগের প্রীতিলতা এবং সূর্য সেন, তারা তাদের জুলাইয়ের গল্প বলবে, তারা তাদের জুলাইয়ের অভিজ্ঞতা বলবে। জুলাই কিন্তু দুইটা পক্ষ ছিল, একটা গণহত্যাকারীদের পক্ষ আর একটা আজাদির পক্ষ। আজাদির পক্ষ যুদ্ধে জিতেছে, লড়াই করেছে। হাসিনা এই বাংলাদেশকে জুলাই একটি গণহত্যার পর্যায়ে নিয়ে গিয়েছিল, জুলাইকে একটি গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই জিনিসটা আপনারা কখনোই ভুলে যাবেন না। গৃহযুদ্ধে যারা বিজয়ী হয় তারা ইন্ডেমনিটি পায়, গৃহযুদ্ধে যারা হেরে যায় তারা শাস্তি পায়, যারা গণহত্যা করে তাদের বিচার হয়, আর যারা বিজয়ী হয় তারা রাষ্ট্রের ক্ষমতা নেয়। বরঞ্চ দেখা গিয়েছে ছাত্ররা তো রাষ্ট্রের ক্ষমতা নেয়নি, তারা রাষ্ট্রের ক্ষমতা যে এক্সপার্টদের হাতে তুলে দিয়েছিল, সেই সো কল্ড উপদেষ্টারা এখন জুলাই সহযোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকারীদেরকে চেনে না। তারা চেনে কোথায়? তারা চেনে গুলশান, তারা চেনে মগবাজার, তারা চেনে বাংলা মোটর। অথচ জুলাইয়ের যারা সামনে থেকে লড়াই করেছে, যারা গুলি খেয়েছে, আহতরা এখনো কাতরাচ্ছে। কিছুদিন আগে আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এখনো হচ্ছে। শহীদের লড়াই এখনো সিলসিলা জারি রয়েছে।
জুলাইয়ের শহীদের সিলসিলা, অথচ এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? উপদেষ্টারা এক একজন আমরা শুনতেও পাচ্ছি তারা সেফ এক্সিট নেয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সারা দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হয়েছে পলায়ন। আপনাদের কপালে পালানো জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না, আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন। ছাত্র উপদেষ্টারা আমরা যতই সমালোচনা করি, দিন শেষে ছাত্র উপদেষ্টারা আসলে জুলাইয়ের ভ্যানগার্ড হিসেবে আসলে গভর্নমেন্টে ছিল। যেদিন ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছে তার ঠিক একদিন পরে আমার ভাই শহীদ ওসমান বিন হাদির মাথায় গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, আমরা সন্দেহ করি, বিচার চাই, আমরা সন্দেহ করি হাদি হত্যার পেছনে সরকারের ভেতরে এবং বাইরে নানা মহল জড়িত ছিল, এবং এর বিচার যাতে না হয় এখন পর্যন্ত এই ষড়যন্ত্র চলমান রয়েছে। নইলে এখনো কেন বিচার নিয়ে, চার্জশিট নিয়ে, আসামি ধরা নিয়ে তালবাহানা করা হয়? বাংলাদেশের ইন্টেলিজেন্সকে নিয়ে অনেক কথা হয়। আমি একটা জিনিস বিশ্বাস করি এবং আমরা এই জিনিসটা দেখেছি, হাসিনা কিভাবে তার ইন্টেলিজেন্সকে তৈরি করেছে এবং তারা কিভাবে হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। যে মিলিটারি ইন্টেলিজেন্স বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দলকে তারা নিঃশেষ করে দেওয়ার জন্য মতো এই পর্যায়ে নিয়ে গিয়েছিল, তাদেরকে আসলে প্রত্যেককে জেলে জুলুমের মধ্যে দিয়ে ভয় দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। তারা একজন আসামি ধরতে পারে না, এই জিনিসটা আসলে সন্দেহের উদ্বেগ ঘটায়। বরং আমরা সন্দেহ করি তাদেরকে আসামি ধরা তো দূর, তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে আসামিকে যাতে না ধরা হয়। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে। যেই জাতীয় পার্টি গাধার দল হিসেবে আমরা তাদের উল্লেখ করতে চাই, স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদ যেই গাধাটা পিঠে বয়ে বেরিয়েছে সেইটা হলো জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টিকে এই নির্বাচনে সুযোগ দিচ্ছে। এই নির্বাচনে তাকে সুযোগ দেওয়ার মাধ্যমে কোন জুলাইকে আপনারা ধারণ করছেন? এই যে শহীদের রক্তের সাথে যদি এটা বেইমানি না হয়, তাহলে কোন জিনিসটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে? আমরা এই প্রশ্নটা বাংলাদেশকে, নির্বাচন কমিশনকে, এই ঐক্যমত্য কমিশনকে এবং সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে চাই। আপনি তো বলেন কথায় কথায় শহীদের রক্তের কথা, শহীদের রক্তের শপথ, জুলাই গণ অভ্যুত্থানকে আপনি স্মরণ করেন। যদি স্মরণই করতেন কারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, কারা হাসিনাকে হাসিনা হতে সহযোগিতা করেছে, হাসিনা তৈরি করেছে, কারা বিরোধী দলের ভ্যাকুয়ামে যখন দেশকে গণতান্ত্রিক হিসেবে দেখানো যায় নাই, কারা সরকারি দলের জোট থেকে বের হয়ে বিরোধী দল হয়ে হাসিনার ফ্যাসিজমকে গণতান্ত্রিক একটা মিথ্যা মোড়ক দিয়েছে, সেই জাতীয় পার্টিকে আপনারা চেনেন না? কেমনে আপনারা তাদেরকে নির্বাচনের সুযোগ দেন? আওয়ামী লীগ যতটা দোষী, হাসিনা যতটা দোষী, জাতীয় পার্টি ঠিক সমান দোষে দুষ্ট। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করছি, জাতীয় পার্টি সহ 14 দলের অনেকেই যারা ছিল, যারা ফ্যাসিস্ট এনাবেলার ছিল, যারা সহযোগিতা করেছে সরাসরি, তাদেরকে অবিলম্বে নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে, অব্যাহতি দিতে হবে এবং তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসতে হবে।